সকাল সকাল না দুপুর হয়ে গেছে, এখন বাজছে 12টা দুপুর। তো সকালে ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি, যেহেতু কালকে রাতে 2টার সময় ঘুমিয়েছি। তো সমস্ত কাজ বাজ কমপ্লিট, আর ঘর ছিল প্রচন্ড অগোছালো। বিয়ে বাড়ি মানে বিয়ে বাড়ি বলে না, কোথাও যাওয়ার না, বিয়ে বাড়ির জন্য বেশি আসলে। হ্যাঁ, বেশি জামা কাপড় আমরা পুরো বিয়ে দেখে তারপরে খাওয়া দাওয়া করে এসেছি, তো তোমাদের শেয়ার করবো ওই জন্যই। যাই হোক, তো সমস্ত জামা কাপড় সব রোদে দিয়ে আসা হলো, আর কিছু কিছু এখনো রয়েছে তো ওগুলো। আর আজকে এখন হচ্ছে বেড়াবো, তো রান্না খাওয়া দাওয়া তো সব কমপ্লিট সকালের আর কি। তো কি রান্না করেছি সেটা দুপুরে খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন হচ্ছে যাব পূজার বউ ভাতের জন্য কিছু গিফট কিনতে, যেহেতু বউ ভাতেও নিমন্ত্রণ রয়েছে, না গেলে আবার রাগ করবে। তো গোপাল মানে যারা সত্যি অনেকই ভালো আর কি, কালকে বারবার করে বলেছে যে অবশ্যই আমাদের যাবা, যেন দাদা বৌদি দুজনকে মানে অনেকবার করে বলেছে। তো সে জায়গায় যদি না যায় না, মান সম্মানটা কি আর বলো তো থাকে না। মানে আমরা যখন ডাকি চলে আসে, এমনিতেও আসে ধরো, তাহলে তো যেতেই হবে, তাই না? তো চলো এখন কি গিফট কিনবো সেটা। বেশি হাইফাই গিফট কিনবো না বন্ধুরা, নরমাল ব্যবহারের জিনিসটা কিনবো, যেটা ব্যবহার করতে পারবে। কারণ থালা বাটি গ্লাস এগুলো অনেকে দেয়, তো আসলে ব্যবহার করা হয় না, ধরো সব পড়েই থাকে, ব্যবহার করার মতো সেটা দিব। যাই দেখি কি আছে। আর কদিন একটু আমাদের গন্ডগোল হচ্ছে, ভিডিও ছাড়া দেরি হয়ে যাচ্ছে, যেহেতু অত রাত করে বাড়ি আসা। না, এই কদিন আসলে কালকে হয়েছে। হ্যাঁ, আজকেরটা এডিট করতে অনেকটাই অসুবিধা, সকালে উঠে এডিট করা, তারপরে রান্না বান্না, ঠান্ডা পড়েছে প্রচন্ড না, খুব মুশকিল হচ্ছে। তো সেই কারণে আজকের ভিডিওটা একটু লেটেই গেছে। তো জানি না এই দুদিন কি করে হবে, হয়তো টাইম মতনই হবে। তো প্লিজ তোমরা কেউ মানে ভিডিওটা না দেখে চলে যেও না, ভিডিওটা আর কি দেখো, এটাই আর কি বলার। আর একটু সাপোর্ট হয়তো কম পাবে, যেহেতু এইদিকে বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত। সাপোর্ট তুমি না করলে আমি করে দিচ্ছি, তখন তোমাদের দাদা ভাই পারছি, চেষ্টা করছি, ধরো কাজের মধ্যেও আমি সাপোর্ট করি সবাইকে। যাই হোক, চলো বন্ধুরা এখন যাওয়া যাক। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম, কি করছি না করছি দেখতে থাকো। চলো। এই দেখো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় মানে যেতে যেতে যেহেতু বিয়ের তারিখ ছিল আগামীকাল, তো শুধুই বিয়ের গাড়ি দেখা যাচ্ছে। আর এখানে দেখো জয়শ্রাম র্যালি বেরিয়েছে, আর এই দেখো চলে এসেছি সোজা ফুলের দোকান। আর এইটা দেখতে পাচ্ছ ক্যামেলিয়া ফুল, আর এই ফুল গাছটা এই ফুল ফোটা অবস্থায় প্রথম দেখতে পেলাম। এর আগেও তোমাদের দাদাভাই আমাদের বাড়িতে একটা কিনে এনেছিল, কিন্তু গাছটা এখন আর নাই, মরে গেছে। তো এই দেখো কত সুন্দর সুন্দর পাতা বাহার গাছ, আর ফুলের দোকানে গেলেই তো মনে হয় ফুল গাছ কিনবো। আর এই দেখো আমার প্রিয় ফুল জারবেরা, তো জারবেরাগুলো আমি নিতে বলছিলাম, তো তোমাদের দাদাভাই নিল না। কালারগুলো খুব সুন্দর ছিল, আর কত রকমের গোলাপ, শীতকাল মানেই হচ্ছে গোলাপ আর জারবেরা, আর রঙিন বেরঙিনের গাঁদা ফুল গাছ। তো ফুলগুলো বেশ দেখতে ভালোই লাগছে। আর এই পাতাবাহার গাছগুলো না আমাদের বাড়িতে আছে, এটা পাতাবাহার না ফুলের গাছ জানি না ঠিক। তো দেখো এখানে অনেক রয়েছে জবা ফুল গাছ, আর এই লেবু গাছে কত লেবু ধরে আছে। আর এই দেখো গাঁদা ফুল গাছের মধ্যে আছে জারবেরা, আর এই জারবেরাটা দেখেছো কত সুন্দর লাগছে, যেরকম সুন্দর ফুল সেরকম সুন্দর কালার। তো আমি তো বায়নাই করছিলাম রীতিমতন, কিন্তু তাও তোমাদের দাদাভাই আমায় কিনে দিল না। আর এখানে দেখো কত রকমের চন্দ্রমল্লিকা, ডালিয়া। আর আমার বাবু বলছিল মা এই ডালিয়া ফুলটা নেবে, আমি বললাম না বাবু। তারপরে চলে আসলাম আবার মাছের দোকানে, তোমাদের দাদাভাই নেবে মাছের খাবার। আর রঙিন বেরঙিন মাছ দেখে মনে হচ্ছিল যেন কিনে। আর এই দেখো মাছের খাবার কেনা হয়ে গেছে। তো বন্ধুরা এবার চলে আসলাম আমরা একটা গিফটের দোকান। তো এখান থেকে ভাবলাম গিফট নেবো, কিন্তু অনেক কিছুই দেখলাম, সেরকমভাবে আমার কিছুই পছন্দ হলো না, তো সেই কারণে আর কিছু কিনলাম না। তো এখানে কিন্তু সব রকমেরই জিনিস পাওয়া যায়, কিন্তু পছন্দ হলো না বলে কিছু কিনলাম না। বন্ধুরা এবার চলে এসেছি আমরা। এই দেখো তোমার দিদি ভাই আর ছেলে হাঁটছে, ছেলের বাইনা ওকে কিছু কিনে দিতে হবে। সব দোকান এখনো খুলেনি, দেখো বন্ধুরা বন্ধই আছে। তো আমরা হেঁটে যাচ্ছি একটা বই খাতার দোকানে, সেখানে ঢুকলাম। তো সেখানে আমার ছেলে বাইনা দেখো বের করেছে একটা স্লাইং বলছে, এগুলোকে বাচ্চারা এগুলো নিয়ে খুব খেলতে ভালোবাসে। তো আমার ছেলে এখনও মানে বাচ্চায় থেকেছে, এখন এগুলো নিয়েই খেলে। যাই হোক, তোমার দিদি ভাইয়ের ছেলে দেখো ওখানে কিনছে গ্রন্থমেলার দোকান থেকে, আর আমি এসেছি পাশের একটা দোকানে, আমাকে ডাকলো একটা ভাই। হ্যালো, এই দেখো বন্ধুরা চলে এসেছি একটা ওষুধের দোকানে, আমার সব কাছে চেনাশোনা। তো তার সাথে একটু ভিডিও করলাম। ওনারটা মানে একটু চ্যানেল ছিল, এখন আছে চ্যানেলটা না বন্ধ করে দিতে? হ্যাঁ চ্যানেলটা আছে। তো চ্যানেল একটা চ্যানেল আছে, তো এই বাবুনওয়াল সুন্দর গানের ভিডিও ছাড়ে যাও, পারলে সবাই সাপোর্ট করো, এটাই বলবো। ঠিক আছে, কেনা হচ্ছে ড্রয়িং খাতা।
তার সঙ্গে রং পেন্সিল। আর তুই কি কিনলি না? স্লাইম। তুই কি বল দেখি কি কিনেছিস? ফাইনালি আমি এখান থেকে কিনে নিলাম ছেলের জন্য একটা রং পেন্সিলের সেট। আর এই দেখো কত বড় বড় রং পেন্সিলগুলো, আর এই ফার্স্ট টাইম আমি কিনলাম। আর এই দেখো এখানে নিয়ে নিচ্ছি ড্রয়িং খাতা। তারপরে চলে আসলাম একটা দোকানের নাম হচ্ছে নারায়ণ ভান্ডার। এর আগেও তোমরা দেখেছো, এখান থেকে আমি শাড়ি নিয়েছিলাম। তো এখান থেকে আমি নেব একটা বিছানার চাদর, তো সেটাই আর কি দেখছি। এই দেখো এই দিদিভাই দেখাচ্ছে কত রকমের চাদর, তো এক এক করে দেখাচ্ছে আর আমি শুধু দেখেই যাচ্ছি। আর ফাইনালে আমি হচ্ছে এই চাদরটা নিলাম। চাদরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বললো। আর আমি হলাম ক্যামেরাম্যান, আমি শুধু ক্যামেরায় রেকর্ডিং করে যাচ্ছি তোমার দিদিভাই কী করছে, কী কিনছে না কিনছে সব কিছু। তো বাড়ি ফেরার পথে রাস্তাতে দেখতে পেলাম জয় শ্রীরামের র্যালি, তোমাদের সাথেও একটু আমরাও শেয়ার করে দিলাম। আর দেখেছো কত পতাকা উঠছে, আর সবার মুখে একটাই কথা, জয় শ্রীরাম। বাড়ি যাওয়ার পথে চলে আসলাম আরও একটা জায়গায়। আমাদের এখানে পুজো হয়েছে রামের। তো দেখো কত সুন্দর করে প্যান্ডেল করেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে এসে দেখছি পুজো হচ্ছে, আর একদম চূড়ার উপরে দিয়েছে রামের পতাকা। তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আর খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো ভিতরে কিন্তু পুজো হচ্ছে। দেখো বন্ধুরা ঠাকুরটা কত সুন্দর করেছে, আর এখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান। তো আমার তো ভীষণ ভালো লাগছিল এই ঠাকুরটা দেখে, মনে হচ্ছে আমরাও হয়তো অযোধ্যা রাম মন্দিরে চলে এসেছি। কিন্তু যাই হোক, আমরাও তো রামের দর্শন করতে পারলাম, এটাই আমাদের অনেক ভালো লাগলো। আর তোমরাও আমাদের সাথে দেখে নাও। তো বন্ধুরা মঙ্গলবারে ঘোরাঘুরি, ছেলের ক্যানক্যানানি কান্না থামানোর উপায়, তো সব কিছু আজকে করে চলে আসলাম। শপিং দেখেছো, একদিন ছুটি, একদিন আমার বরে সব কিছু শেয়ার করা হয়েছে তোমাদের যেগুলো কেনা হয়েছে। আর তার সঙ্গে বিস্কুট। তো আমরা তো এই বিস্কুটটা খাই। আর বাবুর আবার আজকে দোকানে যেটা পছন্দ হয়েছে টোস্ট বিস্কুট, তো এটা বাবুর জন্য আর এটা আমাদের দুজনের জন্য। তো বিস্কুট, ছেলের স্লাইম সবই হলো। এবার চান করবো, চলো দেরি যাচ্ছে। এখন বাস হচ্ছে 2:10, আমরা স্নান করে নিই। তো চলো এখন ও স্নান টান করে নিই, তারপর আবার আসছি খাওয়া দাওয়ার সময়। আর বাবু কিন্তু খেলনা পেয়ে ভীষণ হ্যাপি, আর হ্যাপি হয়ে ও কিন্তু খেলনা করতে অলরেডি এখনকার মতন টাটা, আবার আসছি পরে একবার খাটে আসবো। তো বন্ধুরা একদম চলে আসলাম খাওয়ার টাইমে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, ভাত আর চিকেনই রান্না করেছি টাইমের অভাবে। আর চিকেন থাকলে আমাদের যদিও কিছু লাগে না, তো সেই কারণে আর সেরকম কিছু রান্না করিনি। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আমাদের লাঞ্চ কমপ্লিট, তাই রান্না বান্না কিছু করেনি, ঘুমতে উঠতে দেরি করেছে অনেক, তাই শুধু মাংস চিকেন ভাত আর কিছু নাই। কালকে রাত 12টার সময় খাওয়া হয়েছে অত কিছু, ঠিক আছে? বিয়ে বাড়ির খাবারের ভিডিও তোমরা দেখছো কোন কথা দেখো। যাই হোক, তাহলে অত কিছু খাওয়া যায়? আর এই দেখো বিয়ে বাড়ি মানেই তো আগেই বলেছি দুনিয়ার জামা কাপড় বেরাবে। তো এই দেখো এখন হচ্ছে করো কাজ করো। দুপুরে করেছিলাম সেটাও ভাজ করা হয়ে গেল, আর এটা তো রাতে করেছিলাম, সব রোদের থেকে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই। এবার এগুলো ভাজ করবো, আবার একটা কালকে পড়ার জন্য সেটা বাইর করে রেডি করে রেখে দেবো আর কি। তো চলো এখন ভাজ টাজ করে নিই। এই দেখো বন্ধুরা শুরু করে দিলাম আমি শাড়িগুলো ভাঁজ করা। আর এই যে কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো জায়গায় বেড়াতে যাওয়া মানেই হচ্ছে এই শাড়ি দুনিয়ার করে বার করো, আর পরবো একটা 1000 রকমের বার করতে হয়, তারপরে একটা পরি, তারপরে সেগুলোকে হচ্ছে গুছানো। তো এই সব একটা ঝামেলার কাজ, কিন্তু তবুও কিছু করার নেই, পরতেই হবে শাড়ি। তো গুছানো কমপ্লিট। গুড ইভিনিং ফ্রেন্ড, এই দেখো এখন বাস হচ্ছে 6:30, দেখতে পেলাম নিয়ে এসেছি। বললো নিমকি খাবে, তো নিমকিটা পেলাম না সেখানে, তাই জন্য সিঙ্গারা, গজা আর হচ্ছে লতিকা। বল
আমি খাওয়া শুরু করে দিচ্ছি, আমার সামনে খাবারটা। এই দেখো লেপ কাঁথা মুড়ি দিয়ে দেখো শুয়ে আছে, শুয়েছিল আমি আসলাম বলে উঠলো। তা শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে। শরীরটা খারাপ, কালকে কালকে আবার যাবে তো বিয়ে বাড়িতে, রেডি হচ্ছে এখন থেকে। শরীরটা খারাপ বললো নাকি। আর ঠান্ডা খুব ভালো পড়েছে বন্ধুরা, আমাদের এখানে প্রত্যেক জায়গাতে ঠান্ডা পড়েছে। আমার একটু ভালো লাগছে ঠান্ডাটা, অনেকে দিচ্ছে কষ্ট হচ্ছে, যাই হোক আমার বেশি কষ্ট, কষ্ট হচ্ছে, অ্যালার্জি হয় ঠান্ডাতে, অ্যালার্জি শুরু হয়ে যাচ্ছে। রাত্রে আজকে কি আছে, ডিনারে কি আছে? রুটি। আমাদের রুটি। তুমি খাও না? রাত্রে খাবে না, এই খেয়ে হয়ে যাবে। যাই হোক ভিডিওটা বেশি বড় করছি না। হ্যাঁ ঠান্ডার মধ্যে আর বেশি ভালো লাগছে না। তো যাই হোক সব বন্ধুরা ভালো থেকো, আর ঠান্ডায় একটু জমিয়ে পিকনিক করো, এটা বলবো। আমরা ঠান্ডা তো আর বেশি দিন নাই, গরম পড়ে যাবে। যাই হোক তো ভিডিওটা এখানে থাকলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখাবো নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা অল ফ্রেন্ড মাই।